করেছি, ইরিগেশনের অ্যাডভান্টেজেস করেছি, ডিসঅ্যাডভান্টেজ করেছি, বিভিন্ন ধরনের ইরিগেশনের টাইপস করেছি, কি কি ফ্যাক্টর ইরিগেশনকে এফেক্ট করে সেটা দেখেছি। তো এটা ছিল আমাদের ইন্ট্রোডাক্টরি লেকচার অ্যাকচুয়ালি। তারপর আমরা যেটা ইরিগেশন যে আমাদের ফ্যাক্টর এফেক্ট করে হচ্ছে সয়েল কন্ডিশন, ক্লাইমেটিক কন্ডিশন, টপোগ্রাফি, আরো বেশ কিছু আদার্স আছে, এনার্জি, লেবার, ক্যাপিটাল, এসব অনেক কিছু এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট, সোশিয়াল অ্যাসপেক্ট, আমি ইন্ট্রোডাক্টরি লেকচার পড়েছি। তারপর আমরা লেকচার 2 তে আমরা ইরিগেশন ওয়াটারের সোর্স আর কোয়ালিটি নিয়ে আলোচনা করেছি। ইরিগেশন ওয়াটারের সোর্স ন্যাচারাল, আর্টিফিশিয়াল, ন্যাচারালকে আবার ভাগ করেছি, আর্টিফিশিয়ালকে আবার ভাগ করেছি। তারপর হচ্ছে আমরা কেন সারফেস ওয়াটার সোর্স হিসেবে ইউজ করা সম্ভব যাবে, কি কি কনসিডারেশনে গ্রাউন্ড ওয়াটার ইউজ করা হয়, এসব নিয়ে ডিসকাস করেছি, কখন কনজাক্টিভ ইউজ করা হয়। তারপর আমরা ইরিগেশন ওয়াটারের কোয়ালিটিতে গিয়েছি, কোয়ালিটি হচ্ছে ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল, কি কি ধরনের প্রবলেম হতে পারে ওয়াটার কোয়ালিটি রিলেটেড নিয়ে আলোচনা করেছি। তো আমরা যখন ক্লাসিফাই করেছি, ইরিগেশন ওয়াটারকে যখন আমরা ক্লাসিফাই করেছি, তখন আমরা স্যালাইনিটি দিয়ে ক্লাসিফাই করেছি আর সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও দিয়ে ক্লাসিফাই করেছি। স্যালাইনিটি দিয়ে ক্লাসিফাই করেছি C1 থেকে C4 পর্যন্ত, লো স্যালাইনিটি থেকে শুরু করে ভেরি হাই স্যালাইনিটি। তো কোন ওয়াটার কি ধরনের ইরিগেশন ইউজ করা হয় সেসব করেছি। তারপর সোডিয়াম অ্যাবজর্পশন রেশিও দিয়ে লো সোডিয়াম উইথ ওয়াটার থেকে ভেরি হাই সোডিয়াম ওয়াটার কোনটা কোন কাজে ইউজ করা হয়, এবং কিভাবে যদি হাই সোডিয়াম থাকে আর হচ্ছে হাই স্যালাইন ওয়াটার থাকে, কিভাবে ট্রিট করে আমরা লো সোডিয়াম অথবা লো স্যালাইন ওয়াটার নিয়ে আমরা ইউজ করতে পারি, সেগুলো নিয়ে ডিসকাস করেছি। কিছু এক্সাম্পল করেছি, আমরা এই রিলেটেড কিছু এক্সাম্পল করেছি। লেকচার 3 তে আমরা সয়েল ক্লাসিফাই করা শিখেছি, কিভাবে সয়েল ক্লাসিফিকেশন করতে হয় সেটা শিখেছি। soil water relationship, root zone, soil properties, soil water tension, classes of available water, এসব আমরা পড়েছি। কিভাবে সয়েল ক্লাসিফিকেশন করতে হয় সেসব পড়েছি। ফিল্ড ক্যাপাসিটি কি, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট কি, অ্যাভেলেবল ওয়াটার কি, রেডিলি অ্যাভেলেবল ওয়াটার কি, এসব আমরা পড়েছি। লেকচার 4-এ গিয়ে অ্যাকচুয়ালি আমরা কনজামটিভ ইউজের বিভিন্ন ম্যাথ করেছি। লেকচার 4-এ গিয়ে আমরা কনজামটিভ ইউজ কি, কনজামটিভ ইউজের এস্টিমেশন করেছি, বিভিন্ন ম্যাথ করেছি। তো ম্যাথ গুলো হচ্ছে 2.1 থেকে 2.20 পর্যন্ত ম্যাথ, 2.1 থেকে 2.20 পর্যন্ত ম্যাথ করেছি আমরা। তারপর আমরা চলে গিয়েছি হচ্ছে লেকচার 5। লেকচার 5-এ আমাদের ইরিগেশন মেথড নিয়ে আমরা কম্পারেটিভ ডিসকাশন করেছি। ঠিক আছে, সাবসারফেস ইরিগেশন, সারফেস ইরিগেশন, এসব নিয়ে আমরা কম্পারেটিভ ডিসকাশন করেছি। সাবসারফেস ইরিগেশন কখন করতে হবে, সারফেস ইরিগেশনের মধ্যে যতগুলো আছে, প্রি ফ্লাডিং, ওয়াইল্ড ফ্লাডিং, বর্ডার ফ্লাডিং, চেক ফ্লাডিং, বেসিন ফ্লাডিং, ফারো ইরিগেশন, স্প্রিংকলার, ড্রিপ, একটার সাথে আরেকটা ডিফারেন্সেস কি, একটার সাথে আরেকটা বেনিফিট কি, প্রতিটার অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস, এসব করেছি। এটা হচ্ছে আমাদের লেকচার 5 পর্যন্ত। লেকচার 5 পর্যন্ত হচ্ছে আমাদের সিলেবাস। তো এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জিজ্ঞাসা করুন। স্যার এক্সামে স্যার থিওরি আর কোশ্চেন মানে ম্যাথ স্যার কেমন প্রশ্ন আসবে স্যার? এখন পর্যন্ত তোমরা যেটা দেখেছো, আমাদের কিন্তু মোটামুটি থিওরি আর ম্যাথ হচ্ছে ব্যালেন্সড। মোটামুটি 50% থিওরি পড়িয়েছি, 50% ম্যাথ পড়িয়েছি, তাই না? তাই তো। জি স্যার। তো আমরা চেষ্টা করব হচ্ছে 60 to 70% ম্যাথ দিতে, আর 30 to 40% থিওরি দিতে, ঠিক আছে। আপার সাইডে যাওয়ার চেষ্টা করব, 70-র কাছাকাছি ম্যাথ দেওয়ার চেষ্টা করব, আর বাকি হচ্ছে থিওরি, ঠিক আছে। জি স্যার। আর কোনো কোশ্চেন আছে? স্যার থিওরি কি স্যার কনসেপচুয়াল আসবে স্যার? আমাদের তো কনসেপচুয়াল থিওরি আছে, কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি কনসেপচুয়াল কি আছে
কিছু জিনিস তো আমাদের মনে রাখতে হবে। আপনি তোমাকে স্প্রিংকলার ইরিগেশনের অ্যাডভান্টেজেস বলতে পারবে, তুমি কি একেবারে কনসেপ্ট থেকে বলতে পারবে? কিছু তো মুখস্থ মেমোরাইজ করতেই হবে, তাই না? জি স্যার। তারপর হচ্ছে তোমাকে যদি আমি বলি যে সোডিয়াম অ্যাবজর্পশন রেশিওর উপর ভিত্তি করে ওয়াটারকে ক্লাসিফাই করো, এখানে কি তুমি কনসেপ্ট থেকে বলতে পারবে? জি না স্যার। বলতে পারবে না। সো পুরোপুরি কনসেপ্টুয়ালাইজ থিওরি দেওয়া সম্ভব না। জি স্যার। আর কিছু জানার নেই? তাহলে তো তোমরা ইউ আর রেডি ফর দি এক্সাম, রাইট? জি স্যার। আচ্ছা, তাহলে তো ডিসকাশনের তেমন কিছু নাই। কাকে যেন দায়িত্ব দিয়েছিলাম অ্যাটেন্ডেন্সের জন্য? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে চ্যাট বক্সে সব অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, তুমি অ্যাটেন্ডেন্স গুলি নিয়ে নাও। ঠিক আচ্ছা আছে? স্যার। এটা তো হ্যাঁ, এটা তো তোমার ঈদের আগে তোমাদের সাথে আমার লাস্ট ক্লাস। ঈদ মুবারক, সাবধানে থেকো। থ্যাংক ইউ স্যার। আর হচ্ছে তাহলে ঈদের পরে 5 ক্লাসে হচ্ছে আমাদের ক্লাস টেস্ট, রাইট? একই সিলেবাসের উপরে, সিলেবাসের কথা বলে দিয়েছি লাস্ট ক্লাসে। 2.15, 2.16, 2.17, 2.18, এই চারটা এক্সাম্পল বাদে বাকি সবগুলো এক্সাম্পল আছে আমাদের ক্লাস টেস্টে। চ্যাপ্টার 2 এর গার্গের যে ইরিগেশনের বইটা আছে সেটা। যদি আমাদের ফার্স্ট ক্লাস যদি অফলাইন হয়, কোনো কারণে যদি আবার অনলাইনে কন্টিনিউ হয়, তাহলে তো আবার অফলাইনে ফিজিক্যাল ক্লাসে আমি ক্লাস টেস্ট নেবো, ঠিক আছে? আর কিছু জানার আছে? অনলাইন ক্লাস টেস্ট পসিবল না? না, অনলাইনে ক্লাস টেস্ট পসিবল না। যেহেতু জানি যে অনলাইনটা সবসময় এটা কন্টিনিউ হবে না, অনলাইনে ক্লাস টেস্ট নিব না। যদি আমার কাছে এমন অপশন থাকে যে আমি সপ্তাহে 4টা, মানে তোমাদের 4 সপ্তাহ, বাকি তো হচ্ছে 7 সপ্তাহ, 7 সপ্তাহ মানে 3 থেকে 4 সপ্তাহ যদি আমি অফলাইন পাই, ওই 3 থেকে 4 সপ্তাহে আমি ক্লাস টেস্ট নিবো আরো 3। বুঝতে পেরেছি? অফলাইনে জি ক্লাস, স্যার। আমি অনলাইনে ক্লাস টেস্ট নিবো। ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্সটা তাহলে আমার ফিজিক্যাল ক্লাসটাতে অ্যাটেন্ডেন্সটা দিও। আর আবারও ঈদ মুবারক। আমি তাহলে লিভ করছি, তোমরা তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে রেখে তারপরে লিভ করো, ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক স্যার। ঈদ মুবারক। ঈদ মোবারক স্যার।